সকালে ঘুম থেকে উঠেই বানিয়ে নিচ্ছি নাস্তা, কারণ মেয়ে আজকে রোজা নেই, যার কারণে ওর জন্য সকালে উঠে নাস্তাটা রেডি করে ফেলতে হয়। এখানে ওর জন্য পরোটা করে নিচ্ছি, আর মাংস আসছে, সেটা দিয়ে আজকেও নাস্তাটা খেয়ে ফেলবে। তারপরে আমাদের আজকে একটু কাজ আছে, আমরা আগামীকাল গ্রামে চলে যাব, তার জন্য আজকে দিনটা অনেক রাশ যাবে, কারণ আমাদের আজকে গোছাগুছি কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো সবই আজকে করব। মেয়েকে নাস্তা খাওয়াবো, তারপরে মেয়ের টিচার আসবে, টিচার আসার পরে আমরা যাব সেলুনে, ওর চুলটা কাটতে হবে, এর জন্য ওকে সেলুনে নিয়ে যাব। আমি নিজেও কাটবো, যেহেতু কালকে চলে যাব, কিছু কাজ বাকি আছে, সেগুলোই আজকে করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকেন। ঈদের আগে আপনি যতই শপিং করেন, তারপরেও কিছু না কিছু থেকে যায়। আমাদেরও ঠিক সেই অবস্থা। আগামীকাল যেহেতু আমরা বাড়িতে চলে যাব, এর জন্য কিছু কেনাকাটা আমাদের দরকার, যেগুলো আগে করা হয়নি, একদম লাস্ট মোমেন্টে সেগুলাই করব। আজকে হয়তো ইফতারের পরে আমরা বের হব। এখন বাবা আর ছেলে বের হয়ে গিয়েছে, তাদের জুতা কেনা বাকি ছিল, আরও টুকটাক কেনাকাটা আছে, সেগুলো তারা দুজন কমপ্লিট করে ফেলবে। আর আমরা বাসায় আছি, আমরা আমাদের সেলুনের কাজগুলো শেষ করে ফেলবো, তারপরে ইফতারের পরে আবার সবাই একসাথে বের হবো। এই তো মেয়ের নাস্তা রেডি। মাম্মাম খেতে আসো। এই যে আমার পুতুল, ও খেতে বসবে। বসো 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 মাম্মাম। এই তো এখানে মেয়ে বলছিল মেয়ে হাত দিয়ে খাবে না, আমাকে খাইয়ে দিতে বলছিল। তারপরে আমি ওকে নাস্তাটা খাইয়ে দিলাম। তারপরে ও টিচার আসবে, ও পড়বে, তারপরে চলে যাব আমরা সেলুনে।